একমাত্র একমাত্র বাংলাদেশে যতগুলো ইসলামের নামে যতগুলো সংগঠন বা আন্দোলন রাজনৈতিক অরাজনৈতিক, তো এগুলোর ভিতরে একমাত্র হিজবুত তাওহীদ যে ইসলামের প্রস্তাবনা করছে আল্লাহ রাসূল ইসলামের সাথে, এইটাই একমাত্র ম্যাচ করতেছে শতভাগ। আমি সিলেট থেকে আইছি আজকে এই বক্তব্য শুনবার জন্য। আমি দেখলাম খুব ভালো লাগলো। ইনশাল্লাহ জীবন দিতেও প্রস্তুত আমরা। হুসেন মোহাম্মদ সেলিম হুজুরের কথা শুনে কোরআনের দাওয়াতে আমি উপস্থিত। ওনার কথাগুলি ভালো লাগলো। সে রাজনীতি নয়, সে দিনের জন্য কথা বলে। এই অঙ্গীকার পত্রে ফর্মে আমি সই করেছি। আমরা যে ইসলামটা পরিপালন করি সেটা হলো একান্তই ব্যক্তিগত ইসলাম। আমাদের পার্সোনাল লাইফে যেই ইসলামের যে অনুশাসন হুকুম হাকাম আছে এগুলো আমরা চর্চা করি। আমরা যদি শুধুমাত্র ব্যক্তিগত ইসলাম পালন করি, ইসলামকে অনেকটা খাটো করে ফেলার মতো। তো আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, পরিপূর্ণ জীবন বিধান হিসাবে। তো সেক্ষেত্রে এই কোরআনের অনুশাসনগুলো সর্বক্ষেত্রেই প্রযোজ্য বা পরিপালনযোগ্য। তো আমাদের চর্চিত ইসলামে এই চর্চাটার খুবই অভাব। আমরা যে ইসলামটা দেখে আসছি বা যে ইসলামটা দেখে আমরা আমাদের ইসলাম যে হাতে করি, সেটার ভিতরে শুধুমাত্র ব্যক্তিগত অংশটুকুই আমরা পাই। কিন্তু এই ব্যক্তিগত অংশ দিয়ে সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি কতটুকু পাওয়া যাবে সেই বিষয়ে যথেষ্ট কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে। যেহেতু আল্লাহর রসুল তার ব্যক্তিগত জীবনে, তার নবুয়তি জীবনে প্রচুর সংগ্রাম করছেন দিন প্রতিষ্ঠার জন্য। তো সেই দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে উনি দিনটাকে স্থাপন করলেন। একমাত্র বাংলাদেশে যতগুলো ইসলামের নামে যতগুলো সংগঠন বা আন্দোলন রাজনৈতিক অরাজনৈতিক, তো এগুলোর ভিতরে একমাত্র হিজবুত তাওহীদ যে ইসলামের প্রস্তাবনা করছে আল্লাহ রাসূল ইসলামের সাথে, এইটাই একমাত্র ম্যাচ করতেছে শতভাগ। আর বাকি যেগুলো আছে এগুলো ওই যা বললাম ব্যক্তিগত আংশিক। তো তারা এই আংশিক অংশটুকু কেন চর্চা করে এবং বাকি অংশটুকু কেন করে না, সেটা আসলে ওই সংশ্লিষ্ট দলগুলো তারাই বলতে পারবে। অনেকের মতে এরকম যে এখন যেহেতু ইসলাম নাই, সো মন্দের ভালো যতটুকু পারা যায় ব্যক্তিগত, আমি ভালো থাকলে জগৎ ভালো। তো এটা তো আসলে আল্লাহ তাআলার বা আল্লাহ রাসূলের সুন্নাহ তো এরকম না, তাহলে তো কোনো সমস্যাই ছিল না। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন বা নবুয়ত পাইলেন, উনি যদি এই ইসলামের পুরো বিষয়টা যদি সামগ্রিকভাবে যদি বাস্তবায়নের চেষ্টা না করতেন, তাহলে তার সাথে কোনো ক্ল্যাশই হইতো না, তাই না? কিন্তু যেহেতু আল্লাহ তাআলার চাওয়া এরকমই যে আল্লাহ তাআলার এই জীবন বিধানটাকে দুনিয়ার সমস্ত বিধানের উপরে যাতে বিজয়ী করে মুমিন মুসলমানরা, তো যেই চেষ্টাটা বর্তমানে হিজবুত তাওহীদের প্রস্তাবনাতে আমরা পাচ্ছি এই আর কি। তো এগুলো আসলে অন্য কোনো অর্গানাইজেশন বা কেউ বলে না, একমাত্র হিজবুত তাওহীদেই দেখলাম যারা আল্লাহ রাসূলের ইসলামকে শতভাগ অনুসরণের কথা বলে। এবং এই আজকের এই প্রোগ্রামে এসে আমি হিজবুত তাওহীদের মাননীয় ইমামের বক্তব্যে সেই বিষয়গুলোই জানতে পারলাম এবং শুনতে পারলাম, এবং তার কথাগুলোই মনে হলো যে প্রকৃত ইসলামের ডাক বলতে যা বোঝায় এটা এইটাই মানুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বর্ণনা করছেন। তো আজকের আলোচনাতে আমি এই মাননীয় ইমামের বক্তব্যে সেইটাই পেলাম যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে আল্লাহ তাআলার খলিফা হিসেবে প্রেরণ করছেন। তো মানুষের জিন্দেগির উদ্দেশ্য হলো দুনিয়াতে আল্লাহ তাআলার খেলাফত করা। আর খেলাফত করা মানে হলো আল্লাহ তাআলার জীবন বিধান দিয়ে দুনিয়াকে পরিচালিত করা। তো এবং এর ভিতরেই প্রতিটা মানুষের সফলতা নিহিত।